নমস্কার, কল্কিতাতে স্বাগতম। প্রিয় মকর রাশির অগস্টের শেষ 15 দিন কি আপনার জীবনে তৈরি করছে নীরব কোনো ঝড়ের পূর্বাভাস, নাকি বহু প্রতীক্ষিত সাফল্যের সুবাতাস? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। আপনার ধৈর্য, সংগ্রাম আর সম্পর্কের ভিতকে কিভাবে বদলে দেবে এই সময়, চলুন বিস্তারিত দেখে নেই। প্রথমত, আমরা আপনার মানসিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ পরিবর্তন পর্যালোচনা করি। তো অগস্ট মাসের শেষ 15 দিন মকর রাশির জাতক জাতিকাদের জন্য এক গভীর আত্মোপলব্ধি সময় নিয়ে আসছে। দীর্ঘদিন ধরে যে মানসিক চাপ বা নীরব অনিশ্চয়তা আপনি মনের মধ্যে বয়ে বেড়াচ্ছিলেন, এই সময়ে তার এক বড় সমাধান মিলতে শুরু করবে। শনি ও গ্রহমণ্ডলীর অবস্থান আপনাকে আগের চেয়ে অনেক বেশি বাস্তববাদী ও শান্ত করে তুলবে। এতদিন যেসব বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন, এখন আপনার ভেতরের আত্মবিশ্বাস সেই দ্বিধা দূর করে দেবে। তবে এই সময়ে কাজের অতিরিক্ত চাপ আপনার মানসিক ক্লান্তির কারণ হতে পারে। আপনি হয়তো বাহিরের জগতের কাছে নিজেকে খুব কঠোর ও শক্ত হিসেবে তুলে ধরবেন, কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের একা লাগা বা মানসিক দূরত্বের অনুভূতি কাজ করতে পারে। আর এই 15 দিনে অযথা অতীত নিয়ে চিন্তা না করে বর্তমানের ওপর ভরসা রাখাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। দেন, নিজের আবেগ গোপন রাখার স্বভাব কিছুটা কমিয়ে মনের কথা কাছের মানুষের সঙ্গে ভাগ করে নিলে অনেকটাই হালকা বোধ করবেন। অগস্টের শেষের দিকে এই দিনগুলো আপনাকে মানসিকভাবে আরো পরিণত করে তুলবে। আর ওদিকে ক্যারিয়ার, কর্মক্ষেত্র এবং আর্থিক অবস্থা পর্যালোচনা করলে দেখা যায়, কর্মক্ষেত্রে অগস্টের শেষ অর্ধে আপনাকে বিশেষ সতর্কতার সাথে প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে। অফিসে আপনার দায়িত্ব বাড়বে এবং সহকর্মীদের সাথে প্রতিযোগিতাও কিছুটা প্রখর হতে পারে। তবে মকর রাশির স্বভাবজাত ধৈর্য ও কঠোর পরিশ্রম আপনাকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখবে। কোনো পুরনো প্রজেক্ট বা আটকে থাকা কাজ এই সময়ের মধ্যে নতুন গতি পাবে। চাকরি প্রার্থীদের জন্য নতুন যোগাযোগের শুভ ইঙ্গিত রয়েছে, যা আগামী দিনে বড় সুযোগ এনে দিতে পারে। আর্থিক দিক থেকে সময়টি মিশ্র ফল দেবে। আয় বাড়ানোর নতুন কিছু রাস্তা খুলে যেতে পারে, তবে একই সাথে অপ্রত্যাশিত কিছু খরচ আপনার বাজেটে টান ফেলতে পারে। কোনো বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকি বা না বুঝে বিনিয়োগ করা থেকে এই কয়েকদিন দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসায়ী শ্রেণীর ক্ষেত্রে নতুন চুক্তি সই করার সময় কাগজপত্রের শর্তগুলো ভালোভাবে পড়ে নেওয়া জরুরি। আপনার সঠিক পরিকল্পনা ও আর্থিক শৃঙ্খলা এই অর্ধে আপনাকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করবে এবং ব্যবসায়িক স্থায়িত্ব নিশ্চিত করবে। দেন কথা বলি প্রেম, সম্পর্ক এবং পারিবারিক জীবন নিয়ে। তো দাম্পত্য ও প্রেম জীবনের ক্ষেত্রে অগস্টের শেষ 15 দিন অত্যন্ত সংবেদনশীল। মকর রাশির জাতকরা সাধারণত আবেগের চেয়ে যুক্তিকে বেশি প্রাধান্য দেন, যা আপনার সঙ্গীর কাছে কখনো কখনো অবহেলা বলে মনে হতে পারে। আর এই সময়ে সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা দূরত্বের সৃষ্টি হতে পারে। তাই সঙ্গীর মনের আবেগ বোঝার চেষ্টা করুন এবং তাকে পর্যাপ্ত সময় দিন। যাদের সম্পর্ক এতদিন কোনো কারণে থমকে ছিল, কথোপকথনের মাধ্যমে তা আবার সতেজ করে তোলার উপযুক্ত সময় এটি। আর ওদিকে পারিবারিক ক্ষেত্রে প্রবীণ সদস্য বা বাবা মায়ের স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিতে হবে। সম্পত্তি বা পারিবারিক কোনো পুরনো বিষয় নিয়ে আলোচনা শুরু হলেও মেজাজ হারানো চলবে না। পারিবারিক এবং পরিবারের সাথে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার যুক্তিপূর্ণ মতামত প্রাধান্য পাবে, তবে সবাইকে সাথে নিয়ে চলাই শ্রেয়। আত্মীয়দের সাথে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন, এতে সংসারের শান্তি বজায় থাকবে। আপনার একটু আন্তরিকতা ও সহমর্মিতা পুরো পরিবারের সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় ও মধুর করে তুলতে পারে। আর ওদিকে স্বাস্থ্য এবং দৈনন্দিন শক্তি নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, তো স্বাস্থ্য সচেতনতার দিক থেকে অগস্টের শেষ 15 দিন মকর রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করছে। গ্রহের প্রভাবে আপনার পিঠ, হাঁটু বা হাড়ের সমস্যা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। একটানা বসে কাজ করার অভ্যাস থাকলে মাঝে মাঝে সামান্য বিশ্রাম নেওয়া প্রয়োজন। শরীরকে সুস্থ রাখতে সঠিক খাদ্যাভ্যাস ও পরিমিত ঘুম অত্যন্ত জরুরি। অতিরিক্ত মানসিক দুশ্চিন্তার কারণে পেটের সমস্যা বা শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে, তাই মানসিক প্রশান্তিকে অগ্রাধিকার দিন।
দৈনন্দিন জীবনযাত্রার কিছুটা নিয়ম ফিরিয়ে আনা দরকার। সকালে হালকা ব্যায়াম, ধ্যানের অভ্যাস আপনাকে সারা দিন কর্মক্ষম ও সতেজ রাখতে সাহায্য করবে। অতিরিক্ত কাজের চাপে নিজের শরীরকে অবহেলা করবেন না। স্বাস্থ্য ভালো থাকলে কাজের গতিও বহুগুণ বেড়ে যাবে। আর এই দিনগুলোতে শরীর আপনাকে যে সংকেত দেবে তা উপেক্ষা না করে সময় মতো ব্যবস্থা নিন। কিন্তু আত্মযত্ন ও সচেতনতা আপনাকে সম্পূর্ণ সুস্থ ও ইতিবাচক শক্তিতে ভরপুর রাখতে সক্ষম হবে। ওদিকে শিক্ষা, প্রতিযোগিতা ও ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া মকর রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি অত্যন্ত আশাব্যঞ্জক। মনোযোগে কিছুটা বাধা এলেও আপনার একাগ্রতা ও লক্ষ্য স্থির রাখার ক্ষমতা সাফল্য এনে দেবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বাধা থাকলে তা কেটে যাওয়ার সুযোগ তৈরি হবে। যারা প্রযুক্তি, আইনি বিদ্যা বা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন আবিষ্কার বা নতুন জ্ঞানের দরজা উন্মোচিত হতে পারে। আত্মবিশ্বাস ও সঠিক রুটিনই হবে এই সময়ে সফলতার মূল চাবিকাঠি। ওদিকে ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে এটি নিজের ভেতরের সুপ্ত মেধা প্রকাশ করার উপযুক্ত সময়। কোনো নতুন দক্ষতা অর্জন বা পুরনো কোনো প্রিয় কাজ শুরু করার কথা ভাবতে পারেন। নিজের দুর্বলতাগুলোকে চিহ্নিত করে সেগুলোর ওপর কাজ করার মানসিকতা তৈরি হবে। কোনো গুরুজন বা বিশেষজ্ঞের পরামর্শ এই সময়ে আপনার চিন্তা ভাবনাকে আরো স্পষ্ট করতে সাহায্য করবে। নিজেকে প্রতিনিয়ত উন্নত করার এই প্রক্রিয়া অগস্টের শেষে আপনাকে মানসিকভাবে একটি অত্যন্ত শক্তিশালী অবস্থানে পৌঁছে দেবে। আর জ্যোতিষীয় প্রতিকার এবং সঠিক দিক নির্দেশনার ক্ষেত্রে আমরা বলতে চাই অগস্টের শেষ 15 দিনে মকর রাশির জাতক জাতিকাদের জীবনের ভারসাম্য রক্ষা করার জন্য কিছু সহজ অথচ কার্যকর অভ্যাস গড়ে তোলা উচিত। কাজের জায়গায় পরিস্থিতি যতই জটিল হোক না কেন হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আপনার চিরাচরিত ধৈর্য ও শান্ত স্বভাবই এই সময়ে আপনার সবচেয়ে বড় প্রতিরক্ষা। অন্যের কথায় কান না দিয়ে নিজের কাজের প্রতি সৎ থাকুন এবং জীবনের প্রতিটি ছোট সাফল্যকেও ইতিবাচকভাবে উদযাপন মানসিকতা রাখুন। আধ্যাত্মিক চিন্তাভাবনা ও সৎ কর্মের ওপর জোর দেওয়ার এই সময় অত্যন্ত শুভ ফল দেবে। দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বা তাদের সাহায্য করা আপনার মানসিক প্রশান্তি বাড়িয়ে তুলবে। অহংকার ত্যাগ করে সকলের প্রতি বিনয়ী মনোভাব বজায় রাখলে বাধা কাটিয়ে ওঠার শক্তি পাবেন। গ্রহের নেতিবাচক প্রভাব কাটিয়ে শুভ শক্তিকে আকর্ষণ করতে ইতিবাচক চিন্তা নিয়ে প্রতিটি দিন শুরু করুন। আর অগস্টের শেষের এই পথ চলা আপনাকে ভবিষ্যতের এক নতুন সুন্দর অধ্যায়ের দিকে নিশ্চিতভাবে পরিচালনা করবে। তো আজকের মকর রাশির অগস্ট মাসের শেষ অর্ধেক বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বিশ্লেষণ নিয়ে আসি। আগামী নতুন ভিডিওর আপডেট পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।